পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার জন্য pcc.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখান থেকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে আমাদেরকে নিবন্ধন করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটিতে প্রেস করলে এখানে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। এখানে আমরা নেম, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে নিচে থাকা কন্টিনিউ অপশনটিতে প্রেস করে দিব। কন্টিনিউ অপশনে প্রেস করলে আমাদের সামনে যে মেসেজটি চলে আসবে এটি হচ্ছে pcc.AV/3180। এই মেসেজটি আমরা হুবহু যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করলাম সেই নাম্বারটিতে টাইপ করে মেসেজ করতে হবে 26969 এই নম্বরে। এই নম্বরে মেসেজ করার পরে ফিরতে আমাদেরকে একটি মেসেজ করা হবে যে ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। এই অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড এই অপশনটি যখন আমাদের আসবে তখন কিন্তু উপরে থাকা যে অ্যাকাউন্টটি আছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই অ্যাকাউন্টে আবারও প্রেস করব এবং এখান থেকে যে মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করলাম সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে পুলিশ ক্লিয়ারেন্সের যে পারপোজ অপশনগুলো আছে সেই অপশনগুলো আমাদের এখানে সামনে চলে আসবে। এখান থেকে আমরা পারপোজ হিসাবে গো অ্যাব্রোড দিয়ে দিব এবং যে কান্ট্রিতে যাব সেই কান্ট্রি এখান থেকে আমরা সর্বপ্রথমে সিলেক্ট করব। দেন নিচে থাকা সকল ইনফরমেশনগুলো আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। এখানে আমাদেরকে সঠিকভাবে পাসপোর্ট নাম্বার, নিজের নাম, পাসপোর্টের এক্সপায়ার ডেট, মোবাইল নাম্বার, নেম এবং ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এগুলো দিয়ে পরবর্তীতে একটি ছবি অ্যাটাস্টেড করতে হবে। অবশ্যই আপনাকে পাসপোর্ট সাইজ ছবি এখান থেকে সিলেকশন করতে হবে, যেটি আগে থেকে আপনার কম্পিউটারে থাকতে হবে। দেন এখান থেকে সেভ এন্ড নেক্সট এই অপশনটিতে প্রেস করে পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশনে গেলে এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে আপনার পাসপোর্টে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি ছিল সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে আপনার দিতে হবে। হুবহু পাসপোর্টে যে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসটি দিয়ে দিব এবং নিচে চলে আসব। এখানে আছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে আমরা এখানে পাসপোর্ট হিসাবে যেটা দেওয়া ছিল সেটাই কিন্তু আমরা হুবহু এখানে লিখে দিব এবং নিচে যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে প্রেজেন্ট অ্যাড্রেসে এসেও হুবহু আমরা পাসপোর্টের মতোই আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবো, অর্থাৎ যে অ্যাড্রেস থেকে আমাদেরকে ভেরিফাইড করা হবে মানে ভেরিফিকেশন করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তীতে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটিতে প্রেস করব। এখানে পরবর্তীতে আসার পরে আমাদেরকে পাসপোর্ট, ন্যাশনালিটি কার্ড অথবা জন্ম নিবন্ধন এবং ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেট মানে চেয়ারম্যান সার্টিফিকেট অ্যাটাস্ট করতে হবে। জাস্ট অ্যাড বাটনটিতে প্রেস করে ব্রাউজ অপশনে প্রেস করলে আমাদেরকে পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড, এরপর হচ্ছে কাউন্সিলর অফিস সার্টিফিকেট এগুলো অ্যাটাস্টেড করে নিতে হবে। তবে অবশ্যই এগুলো 200 কপির বেশি কিন্তু হওয়া যাবে না। সব কিছু অ্যাটাচ করার পরে সেভ এন্ড কন্টিনিউ অপশনটিতে আবারও প্রেস করব। প্রেস করলে আমাদের সামনে একটি ডেমো ফর্ম চলে আসবে। এই ফর্মটি আমরা আবারও কনফার্মেশন হয়ে দেখে নিব যে সব কিছু ইনফরমেশন আমাদের ঠিকঠাক আছে কিনা। সকল ইনফরমেশনগুলো আবারও আমরা পুনরায় চেক করে নিব। যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচে চলে আসবে এবং ফাইনাল সাবমিট অপশনটিতে টিক মার্ক দিয়ে নিচে কনফার্ম অপশনটিতে প্রেস করে দিব। কনফার্মে প্রেস করলে কিন্তু পুনরায় আমরা এই অপশনগুলো আবারও পুনরায় এডিট করতে পারবো না। দেন এই অপশনটি হচ্ছে আমাদের টাকা পেমেন্টের অপশন। এখানে সর্বপ্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটি হচ্ছে আমরা বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে যদি টাকা পেমেন্ট করতে চাই তাহলে হচ্ছে প্রথম অপশনটি প্রেস করতে হবে এবং নেক্সট ডে আমরা টাকা পেমেন্ট করার পরে যেটা আপলোড করবো সেটি হচ্ছে 2 নম্বর অপশন। তো আমরা প্রথমে যেহেতু অনলাইন থেকে টাকা পেমেন্ট করবো সেহেতু এখান থেকে ক্লিক হেয়ার এই অপশনটিতে প্রেস করে দিব এবং সেটা অবশ্যই 1 নম্বরের এই ক্লিক হেয়ার এই অপশনটিতে প্রেস করব। এখানে প্রেস করলে আমরা চালান ফর্মটি ওপেন হয়ে যাবে এবং চালান ফর্মটি যেখানে যা প্রয়োজন সেখানে কিন্তু তাই লিখে হুবহু এটাতে আমাদের কিছু করতে হবে না, জাস্ট এখানে একবার দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসে দেখুন যে পরিশোধ একটা অপশন পাবেন, পরিশোধ অপশনটিতে প্রেস করতে হবে। এরপরে আমাদের পেমেন্ট মেথড চলে আসবে। এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিব এবং যে অপারেটর থেকে আমাদের টাকা পেমেন্ট করতে সুবিধা হবে সেই অপারেটরটি সিলেকশন করে দিব। আমি বিকাশ সিলেকশন করলাম। বিকাশ করার পরে এখানে পে উইথ বিকাশ এই অপশনটিতে পুনরায় আবারও আমাদেরকে সিলেকশন করতে হবে। পে উইথ বিকাশ এই অপশনটিতে সিলেকশন করার পরে বিকাশের যে গেটওয়ে আছে সেই গেটওয়েটি ওপেন হয়ে যাবে এবং যে নাম্বার থেকে আমরা টাকা পেমেন্ট করব সেই নাম্বারটি এখানে দেওয়ার পরে কনফার্ম অপশনটিতে প্রেস করব। কনফার্মে প্রেস করলে সেই নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটি এখানে আমাদেরকে টাইপ করতে হবে। ওটিপি কোডটি টাইপ করার পরে আবার কনফার্ম দেব এবং বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি দিয়ে কনফার্ম অপশনটিতে প্রেস করব। কনফার্মে প্রেস করার পরে উপরে ট্যাব মেনুতে দেখব কন্টিনিউ নামে একটা সিকিউরিটি ওয়ার্নিং চাচ্ছে, এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ অপশনটিতে প্রেস করে দিব।
প্রেস করার পরে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এই ইনফরমেশনটি কিন্তু এখানে শো করবে এবং পেমেন্টের যে ট্রানজ্যাকশন নম্বরটি আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। পরে চালান ফর্মটি ডাউনলোড করার জন্য নিচে চালান ফর্ম ডাউনলোড এটিতে প্রেস করলে চালান ফর্মটি কিন্তু আমাদের এখানে চলে আসবে এবং নিচে আমরা প্রিন্ট অপশন পাবো। প্রিন্ট থেকে আমরা এই চালান ফর্মটি প্রিন্ট করে নিব। চালান ফর্মটি প্রিন্ট করার সময় অবশ্যই আমরা এই চালান ফর্মটি 2 থেকে 3টি ফর্ম প্রিন্ট করে রাখবো, কারণ হচ্ছে পরবর্তীতে আমাদের এটি কাজে লাগবে। তো এই চালান ফর্মটি পরবর্তীতে আমাদেরকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে আমাদেরকে চালান ফর্মটি আবারও আপলোড করতে হবে। আমরা আবারও আগের অপশনে চলে আসব। এখান থেকে আসার পরে 2 নম্বর অপশনে স্ক্যান অ্যান্ড ক্লিক এই অপশনটিতে প্রেস করলে এখানে চালানের যে ইনফর্মগুলো আছে সেই ইনফোগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। ব্যাংক নেম হিসাবে আমরা সোনালী ব্যাংক সিলেক্ট করব এবং ডিস্ট্রিক্ট হিসেবে এখানে ঢাকা সিলেকশন করে দিব। ওকে, ঢাকা সিলেকশন করার পরে আমরা ব্রাঞ্চ হিসেবে লোকাল অফিস ব্রাঞ্চ এটা আমাদেরকে সিলেকশন করতে হবে, যেটি কিন্তু আপনার চালান যে ফর্মটি কেটেছে সেই চালান ফর্মটিতে কিন্তু দেওয়া আছে এবং ডেট এখানে আমরা সিলেকশন করব। এরপরে চালান নম্বর হিসাবে আমাদেরকে একটি চালান নম্বর দেওয়া হয়েছে, সেই চালান নম্বরটি এখানে হুবহু আমাদেরকে টাইপ করতে হবে। চালান নম্বরটি টাইপ করার পরে চেক চালানের অপশনটিতে প্রেস করব। প্রেস করলে যদি এরকম একটি ইনফরমেশন আসে যে আপনার এন্ট্রিকৃত চালানের তথ্য পাওয়া যায়নি, তাহলে হচ্ছে পরবর্তী কর্মদিবস দুপুর 12টার পরে চালানটি হচ্ছে জমা দেওয়া যাবে। সো আমাদেরকে পরবর্তী দিন পর্যন্ত ওয়েট করতে হবে। পরবর্তী দিনে আসার পরে নির্ধারিত একই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব এবং এখান থেকে রেজিস্ট্রেশন যেহেতু করা আছে সেক্ষেত্রে আমরা লগ ইন করে এখানে জাস্ট আমাদের আইডিতে চলে আসব। এখানে আইডিতে আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাই অ্যাকাউন্টে প্রেস করব। মাই অ্যাকাউন্টে প্রেস করার পরে একটি টোকেন আইডি আছে এবং এখান থেকে পেমেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছি, পেমেন্ট অপশনটিতে প্রেস করব। পেমেন্ট অপশনটিতে প্রেস করলে আগের মতো এখানে আমরা 2 নম্বর অপশনে এসে ক্লিক হেয়ার এই অপশনটিতে প্রেস করে দিব। এই অপশনটিতে প্রেস করার পরে চালানে যে ইনফরমেশনগুলো আছে আগের মতো এই ইনফরমেশনগুলো হুবহু আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। ব্যাংক হিসাবে সোনালী ব্যাংক, ডিস্ট্রিক্ট ঢাকা এবং ব্রাঞ্চ হিসাবে লোকাল ব্রাঞ্চ অফিস এটি সিলেকশন করতে হবে এবং গতকালকে যেহেতু আমরা চালানটি কেটেছিলাম সেক্ষেত্রে 20 তারিখে এখানে দিয়ে দিলাম এবং চালানের নম্বর হিসাবে চালান নম্বর কিন্তু আপনার চালান ফর্মে দেওয়া আছে, সেখান থেকে আমরা চালান ফর্ম নম্বরটি হুবহু এখানে টাইপ করে দিব এবং চেক চালান অপশনে প্রেস করলে আমরা যে নামে চালানটি কেটেছিলাম সেই নামটি কিন্তু আমরা নিচে দেখতে পাবো এবং দেখতে পাবো এই নামে কিন্তু আমাদের চালানটি জমা হয়ে গেছে। এরপর হচ্ছে চালানটি আপলোড করার জন্য ডকুমেন্ট ফাইলের এখানে ব্রাউজ অপশনটিতে প্রেস করতে হবে। ব্রাউজ অপশনে প্রেস করে চালান ফর্মটি স্ক্যান করা চালান ফর্মটিকে এখান থেকে আমাদেরকে জাস্ট ব্রাউজ করে নিব এবং এখান থেকে আপলোড করে নিব। আপলোড দেওয়ার পরে আমাদেরকে পরবর্তী অপশনে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে ফিনিশ অপশনটিতে প্রেস করব। ফিনিশ অপশনটিতে প্রেস করলে এখানে টোকেন আইডি যেটি আছে টোকেন আইডিতে জাস্ট আমরা যখন প্রেস করব আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের যে ফর্মটি আছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদেরকে প্রিন্ট করে আমাদের কাছে সংগ্রহ করে রাখতে হবে। ফর্মটির সাথে পাসপোর্টের 1 কপি ফটোকপি এবং এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের যে কোনো 1 কপি ফটোকপি এবং আপনার কাউন্সিলর অফিস অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক 1 কপি সার্টিফিকেট, যেটাকে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট বলি, এবং বিদ্যুৎ বিলের 1 কপি আপনাকে অ্যাটাস্টেড করে রাখতে হবে, মানে সবগুলো একসাথে করে রাখতে হবে। যে কোনো সময় থানা থেকে আপনাকে কল করা হতে পারে, সেক্ষেত্রে থানায় গিয়ে আপনাকে যোগাযোগ করতে হতে পারে, অথবা আপনার বাড়ি যদি পুলিশ আসে তাহলে এই তথ্যগুলো আপনার কাছে দেখতে চাইবে, সেক্ষেত্রে এই ডকুমেন্টগুলো আপনার কাছে সংগ্রহ করে রাখতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার হাতে পেতে সময় লাগতে পারে 7 থেকে 15 দিন। এর মধ্যে কিন্তু আপনি আপনার এসপি অফিস অথবা লোকাল থানা অফিস থেকে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় লোকাল থানা অফিসে কিন্তু আপনার সার্টিফিকেটটি আসে না, সেক্ষেত্রে আপনি ডেলিভারি ফর্ম যেখানে দিয়েছিলেন, যেমন আমি এখানে ডেলিভারি ফর্ম এসপি অফিস দিয়েছিলাম, সেক্ষেত্রে আমাকে এসপি অফিস থেকে কিন্তু সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে। তো আমরা অনলাইন থেকে কিভাবে আমাদের সার্টিফিকেটটা দেখতে পারবো সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা জাস্ট সার্চ অপশনে চলে যাব। সার্চ অপশনে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনটা ছিল সেই অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু আমাদের একটা রেফারেন্স আইডি ছিল, সেই রেফারেন্স নাম্বারটা আমাদেরকে এখানে দিতে হবে। রেফারেন্স নাম্বারটা এখানে দেওয়ার পরে জাস্ট আমরা ভিউ সার্টিফিকেটে যখন প্রেস করবো তখন কিন্তু আমাদের পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেটটা আসবে সেম এরকম সার্টিফিকেটটা কিন্তু আমাদেরকে প্রিন্ট কপি দেওয়া হবে। তো গাইজ আশা করি বুঝে গেছেন যে কীভাবে আসলে আমরা সার্টিফিকেট ডাউনলোড করে সেটা সংগ্রহ করতে পারবে এবং হচ্ছে আমরা লোকাল পাসপোর্ট অফিস থেকে লোকাল
এবং আমরা লোকাল এসপি অফিস থেকে আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আছে সেটি সংগ্রহ করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি কোথাও বুঝতে কোনো ধরনের সমস্যা হয় কিংবা কোনো কিছু জানা থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, সেই অনুযায়ী আপনাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।